আচ্ছা দেখেন এদিকে। আচ্ছা পুট অপশন কে? পুট অপশন কে? দেখেন পুট অপশন বলতে কি বলছিলাম, শেয়ার যে বিক্রি করার অধিকার রাখে, শেয়ার কি বিক্রি করার অধিকার রাখে, ঠিক আছে। তো আপনি বলতেছেন আপনি শেয়ার বিক্রি করবেন 60 টাকা। কত টাকা? 60 টাকা। এবং আরো বলতেছেন এটার জন্য খরচ হইব 4 টাকা। দেখেন খরচ কত এটার মধ্যে? 4 টাকা। অর্থাৎ 60 টাকার মধ্যে আপনার খরচ 4 টাকা। তো শেয়ারের অ্যাকচুয়াল দাম কত? শেয়ারের অ্যাকচুয়াল দাম কত? আমি যদি বলি খরচ সহ আপনি 60 টাকা দিবেন এবং এখানে খরচ 4 টাকা আছে, তো শেয়ারের অ্যাকচুয়াল দাম কত? খরচ সহ কিভাবে বুঝবো? আচ্ছা খরচ দেখেন, সহ বুঝবো। দেখেন এখানে suppose that a June put option to sell, বিক্রি করব এ শেয়ার ফর 60 টাকা, কস্ট 4। শেয়ারের দাম হলো গিয়া খরচ এখানে 60 টাকা এবং 4 টাকা হলো খরচ। দেখেন পুট অপশন যদি থাকে ওই ক্ষেত্রে আপনি ধরে নেন আপাতত শেয়ারের দাম খরচ সহ বলছে কত? 60 টাকা এবং কস্ট হলো 4 টাকা। and it is held until জুন, এটা জুন পর্যন্ত চলবো। তো দেখেন খরচ সহ যদি 60 টাকা হয় তো আমার অ্যাকচুয়াল দাম কত? অ্যাকচুয়াল কস্ট কত? 56 টাকা শেয়ারের। অ্যাকচুয়াল কস্ট কত ভাই? 56 টাকা। দেখেন এই তিনটা লাইন বুঝছেন কিনা? পুট অপশন লেখা থেকে অ্যাকচুয়াল কস্ট 56 টাকা, এতটুকু বুঝছেন কিনা? হ্যালো। জি স্যার। আচ্ছা ইয়া বুঝছেন, মিম বুঝছেন? স্যার মাঝখান দিয়ে নেট ডাউন হয়ে গিয়েছিল, সার্ভার ডাউন। এই ডাউনলোড হইব অনলাইন ক্লাস এরকম হইবই। দেখবেন নেট ডাউনলোড গেছে গা, আমারটা গেছে গা, আপনারটা গেছে গা, কোনো সময় দেখবেন সবারটা গেছে গা, কেউ নাই অনলাইনে, বুঝছেন? স্যার রেকর্ডিং আবার শুনবো। না রেকর্ডিং আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখেন আমি একটু বোর্ডে যেতেছি, খেয়াল করেন। তো এই তিনটা লাইন তো ক্লিয়ার ভাই, এই তিনটা লাইনে কোনো আপত্তি নেই আছে? এখন আপনাকে আপত্তি হলে স্যার আমি বুঝুম কেমনে খরচ সহ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখেন আমি যদি বলি আমি 60 টাকা বিক্রি করুম, 4 টাকা খরচ আছে এর মধ্যে, ঠিক আছে। তো তখন আপনি কি বুঝবেন? এখানে কিন্তু কথাটা ওইটাই বলছে। দেখেন সেলের শেয়ার 60 টাকা, 60 টাকা শেয়ার বিক্রি করবো, এন্ড কস্ট 4 টাকা, খরচ আছে 4 টাকা, বলে না এটার উপরে ধরো খরচ 4 টাকা, ঠিক আছে। আচ্ছা দেখেন এই বাকি লাইনগুলো আমি বুঝাইতেছি, খেয়াল করেন। if the price, সাথে সাথে কিন্তু কইরেন ম্যাথগুলা, আবার শুধু বসে থাকেন না। if the price of option is below 56, then the option will make profit, make profit। যদি অপশনের দাম 56 টাকার নিচে হয়ে যায় তাহলে আপনি বিক্রি করলে কি আপনার লাভ হইব, তাহলে আপনার বিক্রি করলে কি লাভ হইব। কথাটা বুঝছেন কিনা বুঝান, বুঝছেন? রেসপন্স করেন। জি স্যার বুঝছি। আচ্ছা ওকে, বুঝছি না। সঞ্জিতা বুঝছেন? জি স্যার।
এই যে দেখেন ফিনান্সিয়াল ডেরিভেটিভস ক্লাসটা সবচেয়ে বেশি চাইছিল আপনাকে ওই যে তানিশা উই নাই ক্লাসের মধ্যে দেখছেন আচ্ছা কি প্রথম ক্লাসটা বুঝছিল চৌষট্টি কথা হয়নি আর কথা হয় নাই ও দেখেন এরপরে দেখেন if the price of the option is below 60 then the option holder নীল এক্সারসাইজ নেক্সট কি লেখছে এটা আপনাদের বইতে কি নীল লেখা আছে জি স্যার নীল এক্সারসাইজ the option but the price is 56 to 60 then the option holder will receive profit কথাটা বুঝছেন স্যার লিখতেছি আচ্ছা লেখেন আমি একটু বোঝার চেষ্টা করি লেখা শেষ আচ্ছা দেখেন একটু বুঝেন কথাগুলো হ্যাঁ if the price যদি মূল্য of the অপশনের মূল্য if the price যদি মূল্য অপশনের হয় 60 টাকা নিচে 60 টাকার নিচে then the option holder নীল এক্সারসাইজ কথাটা বুঝছেন মানে লাভ হবে না লাভ হইব না লস হইব না 60 টাকার মাল 60 টাকা বিক্রি লাভ হইব না লস হইব না কথা হলো এটা তারপর দেখেন the option exercise option এই পর্যন্ত শেষ বাট কিন্তু the option price but the price যদি মূল্য 56 to 60 56 থেকে 60 এর মধ্যে হয় the option holder কে যে নাকি বিক্রি করব অপশন হোল্ডার কে ভাই যে নাকি বিক্রি করব উইল প্রফিট কি করব প্রফিট করব কারণ আপনার মালের দাম হলো কত 56 টাকা 56 টাকার বেশি বিক্রি করতে পারলে তো আপনার প্রফিট হইব আমি বুঝতে পারছি হ্যালো 56 টাকা বেশি হলে প্রফিট লাভ হবে কার লাভ হইব বুঝেন কার লাভ হইব দেখেন অপশন হোল্ডার যে নাকি অপশনটা ধরে রাখবে যে নাকি বিক্রেতা তার লাভ হইব বুঝাইছে ক্লিয়ার বুঝতে পারি জি স্যার ওকে জি স্যার সঞ্জিতা ক্লিয়ার
স্যার তাহলে উপরে তো বললো যে 60 টাকায় বিক্রি করলে লাভ হবে না, লস হইব না। হ্যাঁ, 60 টাকা বিক্রি করলে লাভ হইব না, লস হইব না। কার হইব না? যে নাকি আপনার কিনবো। আমি বুঝতে পারছি। যে নাকি বিক্রি করব, আর প্রোডাক্টের দাম কত? 56 টাকা। ও যদি 56 টাকার উপরে বিক্রি করে তাহলে কি হইব? প্রফিট হইব না? বুঝছেন? দেখেন চিত্রটা জি দেখেন। স্যার। এই যে জি স্যার কইতাছেন না, এই চাপটা শেষ করে এরপর আমি কোশ্চেন করব। এখন এখন করুন না, চাপটা শেষ করলে। যদি না বুঝা জি স্যার করেন ধরা খাইবেন পরে। দেখেন আমাদের দাম কত আছিল? 56 টাকা। 60 আমার দাম কত টাকা। আছিল? 56 টাকা অ্যাকচুয়াল প্রাইস। ঠিক আছে? আর দেখেন আমাদের এক্সট্রা কত দিতে হইতো অপশনের জন্য? 4 টাকা না? 4 টাকা। ওইটাই চিত্রের মাধ্যমে দেখাইছে এবং বাকিটা এভাবে টাইনা দিছে, বাকিটা এভাবে টাইনা দিছে। ঠিক আছে? জাস্ট চিত্রের মধ্যে দেখাইছে আমাদের অ্যাকচুয়াল প্রাইস এইটা, আর অপশন কি এক্সট্রা 4 টাকা। বুঝতে পারি ভাই? না স্যার লেখা বাকি। ওকে, আপনাকে চিত্রলে একটা ক্লাস নিতে হইব। এই বই তো নাই। লেখা শেষ। আচ্ছা, তা 6 নম্বরে ক্লিয়ার? হ্যাঁ, আমরা 7 নম্বরে চলে যাই। Yes, sir. দেখেন পরীক্ষার মধ্যে আপনার এরকম ছোট ছোট অঙ্ক এই প্রথম চ্যাপ্টার থেকে আসবে। আমি বোর্ড কোশ্চেন দেখছি একটু আগে, আর 3টা অঙ্ক বুঝাই আপনাদের বোর্ড কোশ্চেন আমি চলে যাব। দেখেন প্রবলেম 7, a trader writes a September call option will stick price of 20. স্টিক প্রাইস কি? এক্সারসাইজ প্রাইস। খেয়াল আছে? গতকাল ক্লাসে থিওরি পড়াছিলাম স্টিক প্রাইস, এক্সারসাইজ প্রাইস, অপশন প্রাইস। খেয়াল আছে? জি স্যার। কত? 20 টাকা। ইট ইজ নাও মে, এখন মে মাস। অপশনটা কোন সময় প্র্যাকটিস হবে? সেপ্টেম্বর, এখন মে মাস। দা স্টক প্রাইস ইজ $18 and the option price is 2. অপশন প্রাইস কত? 2। দেখেন বুঝেন জিনিসটা, 20 টাকা আপনি এক্সারসাইজ প্রাইস, বর্তমানে দাম হইলো 18 টাকা, আর অপশন হলো 2 টাকা, এটা মিলে হইলে 20 টাকা। এখানে কোন আপত্তি আছে? এখানে কোন আপত্তি আছে? নো স্যার। ওকে, ডিসক্রাইব, বর্ণনা করো, the traders cash flow if the option is held until September, the stock price is 35 at that time. ট্রেডার্স কত টাকা পাইবো যদি সেপ্টেম্বর এই স্টকের, হ্যাঁ 25 হয় ওই সময়? তো দেখেন আমি লিখতে আছি, খেয়াল করেন। আচ্ছা, আপনার ক্লাসের আগে কি সবাই কি যোগাযোগ করেন একজনের সাথে আরেকজন? না স্যার, মেসেজে লেখা দেখলে আসলে 4টা বাজে। না, একটু আধা ঘন্টা আগে আপনার একটা মেসেজ বা ইয়ে একটু কমিউনিকেট করবেন, একটু কমিউনিকেট করবেন, একটু আলোচনা করবেন, তাহলে ধরেন
ভালো হইবে জিনিসটা। ফোন নাম্বার দাও নি কেন? তোর ফোন নাম্বার তুমি মেসেজ দিবি আজকে, দিবা না? আচ্ছা দিবনি। ওকে। Cash inflow of the traders is 2 বলতেছে, and এবং ক্যাশ আউটফ্লো of the traders is 5. Is 5 because তারপর the traders হ্যাঁ তারপর লেখেন because at the end of the option price, the option holder will pay $25 when the stick price is 20. So the net cash flow সমান 5 to 2 সমান $3, এটা হলো আউটফ্লো। লেখেন আমি বুঝাইতেছি। শর্টকাট বুঝেন জিনিসটা। দেখেন 20 টাকা স্টিক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস। ওকে এতটুকু বুঝছেন? টাকা থেকে 20 টাকা মাইনাস হচ্ছে। না বুঝেন জিনিসটা বুঝেন। 20 টাকা হলো গিয়ে আপনার স্টেক প্রাইস, ঠিক আছে? এই শেয়ারটার দাম আসলো 18 টাকা, এটার জন্য খরচ হইব 2 টাকা। যদি এই শেয়ারের দাম 25 টাকা হয়ে যায়, ঠিক আছে, যদি এই শেয়ারের দাম 25 টাকা আপনার হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার প্রফিটটা কত হইব? 5 টাকা। প্রফিট কত হইব? 5 টাকা না? কিন্তু আপনি অপশনে এক্সট্রা কত দিয়েছিলেন? 2 টাকা। তার মানে আপনার টাকা আপনার আইবে কত টাকা? 3 টাকা না? কথাটা বুঝছেন? আবার রিপিট করে আমি দেখেন, শেয়ারের দাম হলো 20 টাকা টোটাল কস্ট সহ। শেয়ারের দাম কত? 20 টাকা। তো শেয়ারের দাম হলো 18 টাকা আর 2 টাকা, এই মিলে হইলো 20 টাকা। এখন কইতাছে সেপ্টেম্বরে শেয়ারের দাম হইবে 25 টাকা, ঠিক আছে? তার মানে 20 টাকা শেয়ারের দাম কত হইতাছে? 25 টাকা। তো দেখেন আপনার এখানে আইতাছে কত? 5 টাকা, কিন্তু আপনার এক্সট্রা দিচ্ছেন কত রে?
এক্সারসাইজ প্রাইস বা প্রিমিয়াম 2 টাকা, তার মানে আপনার ক্যাশ ইনফ্লো কত টাকা হইতাছে, লাভ 3 টাকা। ওইটাই দেখেন দা নিট ক্যাশ ফ্লো। কিন্তু এই 2 টাকা তো 20 টাকার ভিতরেই ছিল। বুঝি না, আবার বলেন। এই 2 টাকাটা তো 20 টাকার ভিতরে হ্যাঁ ইনভলভ করা ছিল। হ্যাঁ 2 টাকাটা 20 টাকার ভিতরে ইনভলভ ছিল, 2 টাকাটা 20 টাকার ভিতরে ইনভলভ করা ছিল, ঠিক আছে। ওইটা সহ মূল্য তো 20 টাকা হইতেছে, আপনি 20 টাকার জিনিস কিনছেন, ঠিক আছে, কত 25 টাকা দিয়া, তো আপনার লাভ হয়েছে কত 5 টাকা। এতটুকু ক্লিয়ার কিনা বলেন। তার মানে দেখেন ওই 20 টাকার জিনিস আপনার কিনতে যায় এক্সট্রা 2 টাকা তাহলে তো দিছিলেন না। বুঝলাম, তারা তো খরচ বুঝলাম না কোশ্চেন সঞ্জিদা, বুঝছেন? 20 টাকা যখন বাদ দিলাম 25 টাকা থেকে, তখন তো 2 টাকা সহই। আগের আগের 20 টাকার সাথে যে নতুন 25 টাকার ওইটার যে ওইখানে এক্সট্রা 2 টাকা ছিল আর এখানে এক্সট্রা 5 টাকা, এই দুইটার মধ্যে তুলনা করলে তো 3 টাকা বের হয়। বুঝছেন? ওটা তো বুঝলাম, কিন্তু 2 টাকাটা তো আগে বাদ দিল এই 20 টাকার সাথে, আবার আবার বাদ দিল কেন? 2 টাকা দুইবার বাদ দিছে। প্রাইসটা তো 20 টাকা আপনার, ঠিক আছে, থাকুক, সমস্যা কি? এটা বোঝানোর লেগে তো আমি আপনাকে দেখাইছি, এই দুটো যোগ করে 20 টাকা, 20 টাকার জিনিস আপনি 25 টাকা কিনছেন, ঠিক আছে, 25 টাকা কিনছেন, ওই সময় দাম হয়ে গেছে কত আপনার 5 টাকা, কিন্তু এই 5 টাকা করতে যে আপনার 2 টাকা আবার খরচ হয়েছে, তো 2 টাকা আমরা বাদ দিয়ে দিছি, তো কত 3 টাকা আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে, আপনার টাকা আইছে। অপশন যদি আপনি প্র্যাকটিস করেন, এই কথাটা এখানে লিখছে দেখেন, ক্যাশ ইনফ্লো অফ দ্য ট্রেডার্স ইজ 2 and outflow of the traders is 5। দেখেন ট্রেডার্স এর বাইরে যেতেছে 2 টাকা, কিন্তু ইন হইতেছে কত 5 টাকা লাভ হইতাছে, বিকজ at the end of the option price the option holder will pay 25 টাকা, অপশন হোল্ডার কি 25 টাকা দিব, when the stick price is 20, যখন নাকি আপনার বিক্রি করা হইব 20 টাকায়, কিন্তু দাম বেড়ে কত 25 টাকা হইছে, ঠিক আছে, 20 টাকা জিনিস 25 টাকা হইছে, এর জন্য আপনার কি 2 টাকার পরিবর্তে কি 5 টাকা আইতাছে, এই জন্য কি 5 - 2 = 3। বুঝছেন? ওই কথাটাই আপনার আমরা যেটা এখানে দেখাইলাম, ওই কথাটা এখানে গুছায় লিখছে। আচ্ছা বুঝতে পারি ভাই, রেসপন্স করেন। স্যার 2 টাকা তো 20 টাকার ভিতরে ছিল, আবার 2 টাকা কেন বাদ দিল? আচ্ছা 2 টাকা 20 টাকার ভিতরে ছিল। আচ্ছা আইতাছি, আপনার উত্তর আইতাছি। আপনার যে খাঁটি বাংলা বুঝাইতে হবে নেন। আমি গেলাম, আপনি 18 টাকার মাল কিনছেন, মাল কত টাকা কিনছেন? 18 টাকা। 18 টাকার মাল কিনছেন, 2 টাকা গাড়ি ভাড়া দিচ্ছেন, কয় টাকা? 20 টাকা। 20 টাকা, এখানে আপত্তি আছে? আপত্তি আছে? আচ্ছা এই মাল বললাম 25 টাকা দাম হয়ে গেছে গা, এই মাল দাম কত হয়েছে? 25 টাকা। আচ্ছা এই মাল দাম হচ্ছে 25 টাকা, আপনার লাভ কত গেছে? 5 টাকা। আচ্ছা এখন যদি আপনি দেখেন এই লাভ 5 টাকা লাভ করতে যে আপনার খরচ কত হয়েছে? 2 টাকা খরচ হয়েছিল, তার মানে এখানে 3 টাকা। এখানে কোন আপত্তি আছে কিনা কোন? এখানে আপত্তি আছে? আপত্তি আছে তোরকে? ইয়াস অথবা নো? 2 টাকা প্রথমে যোগ করছিলাম, ওটা আবার মাইনাস করে হ্যাঁ দিলাম। আপনার খরচ হয়েছে না, আপনার 5 টাকা লাভ করতে যে 2 টাকা খরচ হয়েছে, এই জন্য তো আমরা 2 টাকা বাদ দিছি। এখন বুঝছেন? ইয়াস অথবা নো বলেন। জি স্যার, প্রথমে 2 টাকাটা যোগ করেছি, হ্যাঁ হ্যাঁ তারপর এই তো আবার 2 বুঝে টাকা আছে, বাদ দিই, মানে 2 টাকার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই, ঠিক আছে। এই কথাটাই এখানে সুন্দর করে লিখছে, ঠিক আছে। আমি আজকে আপনার ঘুমাই গেছিলাম, মেসেজ দিছেন না, কয়টা বাজে? এই 4টা বেজে গেছে। আচ্ছা দেখেন তো আমরা 7 নাম্বার ক্লিয়ার, হ্যাঁ 8 নাম্বার পড়ি কি আছে দেখি। আচ্ছা
a traders writers a December put option will a stick price টাকা as 30. The price of the option is as 4. Under what circumstances the traders make a gain? Profit করব। আচ্ছা, এখানে আবার কি লিখছে? If the price of the option is below কত 30 মাইনাস সি বুঝছি এটা, then the profit will be make a gain. দেখেন আচ্ছা 0.0 then the option will make a gain. Then 30 4 কত 26। এখানে বলতেছে কত টাকা বিক্রি করলে আপনার এখানে প্রফিট হইব। তার মানে কি 30 টাকার যে এবং খরচ যে হইছে 26 টাকা, 26 টাকার নিচে বিক্রি করলে কি হবে আপনার প্রফিট হইব। ঠিক আছে, দেন 0. দেন ইজ এ হোল্ডার উইল মেক দ্য গেইন। এটা একটু ভাগ দেন তো, আমি ভাগ দেই। ক্যালকুলেটর নেন। আচ্ছা দেখেন, এটা বুঝছেন এটা কি লিখছে? এটা বুঝছেন? না স্যার। এটা আমি বুঝি নাই। ঠিক আছে, আমি এটা বুঝছি 26 টাকা নিচে বিক্রি করলে কি হইব আপনার গেইন হইব। এই জিনিসটা মার্কিং করে রাখেন, এই জিনিসটা আমরা পরে বুঝব। ঠিক আছে, 26 টাকার নিচে কেন? এটা তো 26 টাকার উপরে বিক্রি করলে গেইন হবে, এটা না? আচ্ছা দেখেন, the option will make a gain if the price of the option is below 30 minus 4। 30 minus 4 দিলে কত হয় 26। তার মানে 26 টাকার নিচে। ঠিক আছে, বুঝেন নাই কথা? না স্যার, এখানে তো এই যে আর কি স্ট্রিক প্রাইস 30 টাকা থেকে আর কি 4 টাকা খরচ তো আমরা বাদ দিয়ে 26 টাকা বের করছি আসল টাকা। অ্যাকচুয়াল প্রাইস। হ্যাঁ হ্যাঁ, এখন বলতেছে এটা নিচে বিক্রি করলে প্রফিট তো হবে। এটার এই 26 টাকার বলেন স্যার, এটার কমে বিক্রি করলে প্রফিট হইব কিভাবে? আচ্ছা দেখেন, এখানে প্রফিটটা কার কইছে? বিক্রেতার কইছে না ক্রেতার কইছে? পুট অপশন, তার মানে কি বিক্রেতার। তার মানে কি বিক্রেতার। আচ্ছা দেখেন বুঝেন, মানে বাজার মূল্য কথা বলেছে। হ্যাঁ বুঝেন। কারণ সবাই যদি ধরো 25 টাকা দিয়ে বিক্রি করে, তুমি যদি 26 আচ্ছা, টাকা দিয়ে বিক্রি করো, বুঝলে? একটা হলো ক্রেতা, একটা হলো বিক্রেতা। একটা হলো ক্রেতা, একটা কি বিক্রেতা। বুঝেন, মনে করেন দাম আছে 26 টাকা, দাম আছে 26 টাকা অ্যাকচুয়াল প্রাইস। এখন যে নাকি কিনবো ওই কি চাইবো? যে নাকি কিনবো এটা বাইরে যাও, কম এটা দামে চাইবো না। বিক্রি। No. ক্রেতা কি চাইবো? মার্কেটটা বাইরে যাও, দামটা মার্কেট দাম বেড়ে গেলে ক্রেতা লাভ হইব। 26 টাকাতে কিনবো, যদি ওই সময় বেশি দাম থাকে তাহলে ক্রেতা লাভ হইব। এবং বিক্রেতা দেখেন, বিক্রেতা কি চাইবে? কমে যাক প্রাইস, কমে গেল তার প্রফিট বেশি হইব। কমে গেল আর প্রফিট বেশি হইব না? বুঝতে পারতেছে? কারণ আপনি তো 30 টাকা ফিক্স করে রাখছেন,
আপনারা দিব 30 টাকা, যদি এটা যদি আপনার 23 টাকা হয়ে যায় তাহলে আপনার প্রফিট কয় টাকা? 60 টাকাই আছে। যদি 22 টাকা হয়ে যায় তাহলে 8 টাকাই আছে। তা আপনার প্রাইস তো ফিক্স 30 টাকা আছেই, তো বিক্রেতা কি চাইবো? এটা নিচে যদি হয় বিক্রেতার প্রফিট। এই কথাটা বলছে ভাই এখানে, আমি বুঝতে পারছি। জি স্যার, অন্যদের তুলনায় ওটা বেশি হবে। এরপর যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমরা আবার বুঝুন, ঠিক আছে? যদি এই সাবজেক্ট আপনার নতুন, আপনার কি অপশন কি করেনি নেই? আমার তো মনে হয় অপশন করছেন, দেখেন। না স্যার, এই অঙ্ক না ছিল স্যার, আমরা এই অঙ্ক করি নাই। নাকি বাদ দিয়ে গেছেন গা? ফিনান্সে তো আছে, দেখেন ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে এখানে একটু টাচ আছে। ইন্টারন্যাশনাল ট্রেড আর ওই যে সিকিউরিটি অ্যানালাইসিসে এই চ্যাপ্টারগুলো আছে। এই যে দেখেন লাস্টে দেখেন 9 নম্বর, এটা একটা সহজ অঙ্ক। এটা বলে শর্টকাট কইলে বুঝে যাবেন, তারপর একটু পড়ি ফর্মালিটি মেইনটেইন করার লাগা। দ্য প্রাইস অফ দ্য গোল্ড ইজ কারেন্টলি 500 টাকা পার আউন্স। দ্য ফরওয়ার্ডিং প্রাইস ডেলিভারি ইজ 1 ইয়ার টাকা 70 টাকা হইব 1 বছর পরে। দ্য আর বি রেগুলার ক্যান বরোর মানি 10% প্রিমিয়াম, এটা 10% প্রিমিয়ামে কিনতেছে এটা প্রতিষ্ঠান। হোয়াট শুড বি দা আরবি রেগুলার ডু? আরবি রেগুলার কি করব? assume that the cost storing gold zero and the gold provide has no income. gold থেকে কোনো ইনকাম আইবো না, গোল থেকে কোনো ইনকাম আইবো না। খেয়াল করেন, বুঝেন জিনিসটা। আমি ডাইরেক্ট অ্যাসেট গেইনে যেতেছি, ঠিক আছে? বুঝেন, আপনার এখানে 1 বছর পর দাম কত হবে ভাই? 700 টাকা। এটা প্রশ্ন দিয়ে দিছে, দাম কত হইব? 700 টাকা, ঠিক আছে? তো এখানে দেখেন 700 টাকা যোগ আমার প্রিমিয়াম কত? 50 টাকা। 50 টাকা। এখানে জামালে কি করলো? বুঝছি, এটা ভুল দেওয়া আছে। উম, 700 750, ওরা 800 লেখছে কিন্তু এখানে 500 হবে। এখানে 500 হইব, তাই মার্কার। এখন 700 টাকা দাম পাইবেন, ওই সময় দিচ্ছেন কত? 500 টাকা যোগ প্রিমিয়াম 50 টাকা, তার মানে 700 বিয়োগ 550 সমান সমান 150। 150 আপনার গেইন, বুঝছেন? শর্টকাট বুঝেন। 500 টাকার জিনিস 1 বছর পর দাম হবে 700 টাকা। এই 500 টাকার জিনিসের জন্য আপনার 50 টাকা প্রিমিয়াম দিতে হয়েছে অতিরিক্ত। তার মানে আপনার পেমেন্ট করতেছে কত? 550 টাকা। আপনি বিক্রি করতে পারবেন কত? 700 টাকা। 700 টাকা বিক্রি করছেন, খরচ হচ্ছে 550 টাকা, লাভ কত? 150 টাকা। ওই কথাটা এখানে গুছায় লিখছে, দেখেন। The forwarding price and the current price arbitrage should be invest in this asset through the borrowing cost of টাকা 50 গুণ 100%, অর্থাৎ 50 টাকা ধার নিয়া কি করছে? ইনভেস্ট কইরা ইয়া করতেছে, এখানে প্রিমিয়াম দিয়া, প্রিমিয়ামটা দিয়েছে ধার নিয়া। তার মানে আমার দাম কত? 550, বাম কত? বিক্রি করে 700 টাকা, লাভ লাভ কত? 150 টাকা। বুঝছেন? Yes স্যার। আচ্ছা, স্যার নেক্সট ক্লাসে যেটা করবেন, বোর্ডের যে অঙ্ক আছে না 4-5টা, ওইটা দেখবেন। আর বইয়ের 1 থেকে 9 খাতায় করবেন, বইয়ের 1 থেকে 9 খাতায় করবেন। এবং তানিশ আরে বলবেন এই স্যার একটু 5 নাম্বারটা দেখেন। 5 নম্বর দাঁড়ান, চলে গেলাম। 5 নম্বর তো সহজ, 1 নম্বরের মতো। স্যার এখানে এই যে গেইন 0.004 এটা কিভাবে পাইলো? এনে গেইন 0.004
না বুঝালে 004 তো হইব না ভাই 0.0080 হইব কারণ এক্সচেঞ্জের তো উপরেটা দেওয়া আছে আপনি 0.0080 তে দিয়ে করেন ঠিক আছে এটা প্রিন্টিং মিস্টেক হইছে আপনি 0080 তে করে দেখেন হয়ে যাব ঠিক আছে আর কোনো কোশ্চেন না স্যার আচ্ছা আপনারা দুইজনই প্লাস তানিশারে বলে দিবেন বই প্লাস বোর্ডের প্রথম চ্যাপ্টারটা দেখতে ঠিক আছে আমি দেখি দেখলে চ্যাপ্টার দেখি নেক্সট অঙ্ক হইলে নেক্সট এই চ্যাপ্টার এই বই আরেকটা চ্যাপ্টার করাতে পারি ঠিক আছে তো আজকে এত বন্ধু থাকা জি স্যার ওকে জি জি স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাটলাম আসসালামু আলাইকুম